আবারও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি তাণ্ডব। ফ্রেঞ্চ ঘাঁটি থেকে শুরু করে ইরাক, কুয়েত ও ইসরায়েল সবখানে এখন কেবল ইরানের নিখুঁত আঘাতের ত্রাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল কয়েকদিনের বোমাবর্ষণে তেহরানকে স্তব্ধ করা যাবে, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধ এখন পশ্চিমাদের জন্যই এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও মিত্রদের সামরিক স্থাপনাগুলোতে আক্ষরিক অর্থেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে সরাসরি মিসাইল হামলা এবং এরবিলের হারি ঘাঁটি থেকে শুরু করে কুয়েতের আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিতে নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়েছে মার্কিন অহংকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এমনকি ইরাকি কুর্দিস্তানে ফরাসি সেনার মৃত্যু প্রমাণ করে পশ্চিমাদের কোনো মিত্রই আজ নিরাপদ নয়। ইসরায়েলের গভীরে তেল আবিবের বুকে আঘাত হানছে ইরানের ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা। বাদ যায়নি ইসরায়েলি স্যাটেলাইট কেন্দ্র ও বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তরও। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিশু হত্যাকারী নেতানিয়াহু জীবিত থাকলে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। সামরিক ফ্রন্টের পাশাপাশি অর্থনৈতিক ফ্রন্টেও যুক্তরাষ্ট্র আজ চরম বিপর্যস্ত। হরমুজ প্রণালী কেবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে এক মাস্টার স্ট্রোক খেলেছে তেহরান। বাধ্য হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মিত্রদের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য কার্যত ভিক্ষা চাইছেন। সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলো খালি করার ইরানি হুমকির পর পুরো উপসাগরীয় অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের অন্তত 12টি দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি ইরাকে মার্কিন নাগরিকদের উপর হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলো লাখ টাকার পুরস্কার ঘোষণার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য নতুন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে কেবল অত্যাধুনিক সমরাস্ত্র ও কূটনৈতিক হুঁশিয়ারি দিয়ে ইরানকে অবদমিত করা সম্ভব হচ্ছে না। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণে ইরান নিজেদের একটি প্রধান নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নিজেদের সামরিক ও বেসামরিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা। সামিউল জয়, 21 টেলিভিশন।